আসসালামু আলাইকুম। আমি জালাল হোসেন। লারাবেল বাংলা টিউটোরিয়াল সিরিজের অষ্টম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা তৈরি করব একটি স্টুডেন্ট ক্রুড অ্যাপ। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট সবকিছু বুলেট ফর্ম এবং টেবিল সহ। এই ভিডিওটি লারাবেলের পুরো ফ্লো বুঝতে আপনাকে সাহায্য করবে। তো চলুন শুরু করি। পিএইচপি আর্টিজান সার্ভ এই কমান্ডটি দিয়ে আমরা প্রথমে আমাদের প্রজেক্টটি রান করে নিই। এখন আমরা একটি ডাটাবেস তৈরি করি। পিএইচপি আর্টিজান মেক মাইগ্রেশন ক্রিয়েট স্টুডেন্টস টেবিল। এন্টার প্রেস করলে আমাদের স্টুডেন্টস নামে একটি টেবিল তৈরি হয়ে যাবে। এই দেখুন, মাইগ্রেশনের ভিতরে একটি টেবিল তৈরি হয়ে গেছে। আমরা টেবিলে কিছু কলাম অ্যাড করি। টেবিল স্ট্রিং, এটা হচ্ছে ভ্যালুর ফরম্যাট। স্টুডেন্ট নেম, টেবিল স্ট্রিং, স্টুডেন্ট ইমেইল, টেবিল স্ট্রিং স্টুডেন্ট অ্যাড্রেস। নালাবেল মানে হচ্ছে এই ফিল্ডে যখন আমরা ডাটা ইনসার্ট করবো, এই ফিল্ডে ডাটা না দিলেও আপনার ডাটাবেজে ডাটা ইনসার্ট হবে। এটা ফিল্ড থেকে যদি আমরা ভ্যালিডেশন নাও করে দিই, কিছুই বলা লাগবে না। এটা নর্মালি আপনি কোনো ডাটা দিলে এই ফিল্ডটা ছাড়াই ডাটাগুলো টেবিলে ইনসার্ট হবে। এখন আমরা টেবিলটাকে মাইগ্রেট করে নেব। পিএইচপি আর্টিজান মাইগ্রেট ইন্টার দিলে আমাদের টেবিলটি তৈরি হয়ে যাবে স্টুডেন্টস নামে। এখন আসুন একটা মডেল তৈরি করি। পিএইচপি আর্টিজান মেক মডেল স্টুডেন্ট। এবার ইন্টার প্রেস করলে মডেলটি তৈরি হয়ে যাবে। দেখুন, মডেলের ভিতরে স্টুডেন্ট নামে একটা মডেল তৈরি হয়ে গেছে। এখন এইখানে আমরা টেবিলের ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিব। যেহেতু আমরা স্টুডেন্টস নামে টেবিল তৈরি করেছি, এই কারণে এই মডেলে ডাটাবেজে টেবিল কানেকশন করার জন্য টেবিল প্রপার্টি ব্যবহার করা লাগবে না। প্রোটেক্টেড ফিলাবেল। এবার আমাদের টেবিলের কলামের নামগুলো এখানে এন্ট্রি করে দিতে হবে। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেইল, স্টুডেন্ট অ্যাড্রেস। এইটা দিলেই অটোমেটিক্যালি আমরা মডেল থেকে সরাসরি এই ভ্যালুগুলোতে ডাটা অ্যাসাইন করতে পারবো। এইগুলো আমি আগেও আমার সিম্পল ক্রুডের ভিতর দেখিয়েছি। আপনারা ওই ভিডিওটা দেখলে এটা আরও স্পষ্ট বুঝতে পারবেন। আমরা এখন দেখব
কিভাবে বিলেট ফাইলগুলো ফোল্ডারের স্ট্রাকচারে লারাভেল প্রজেক্টে অ্যাড করা হয়। প্রথমে আমরা ভিউতে ক্লিক করব, নিউ ফোল্ডারে ক্লিক করব। এর ভিতরে আমরা একটা ফোল্ডারের নাম নিব স্টুডেন্ট। এবার স্টুডেন্টের ভিতরে স্টুডেন্টের উপরে মাউসের কার্সর নিয়ে রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখানে দিব হচ্ছে index.blade.php। এগুলো সবই লারাভেলের কনভেনশন ফলো করে এই ব্লেড ফাইলগুলো তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে নিউ ক্রিয়েট .blade.php। আবার আর একটা ফাইল তৈরি করে নিব। স্টুডেন্টের উপরে রাইট বাটনে ক্লিক করে নিউ edit.blade.php। এবার আরও একটা ফাইল তৈরি করে নেব। নিউ show.blade.php। আমরা এই প্রত্যেকটি ফাইলের ব্যবহার স্টেপ বাই স্টেপ দেখব আমাদের এই কুড়ির ভিডিওতে। এখন আমরা দেখব কিভাবে ইন্ডেক্স পেজটাকে টেমপ্লেটিং করতে হয়। তো চলুন আমরা প্রথমে ইন্ডেক্স পেজে যাই। এইখানে আমরা আমাদের ডিফল্ট যে লেআউটটা আছে সেটাকে এখানে এক্সটেন্ড করে দেই। এক্সটেন্ড অ্যাডমিন ডট লেআউটস ডট মাস্টার। @section content @in section। এবার আমরা এখানে আমাদের মূল ডিজাইনটুকু অ্যাড করব। তো এই জন্য আমাদের আগের থেকে করা একটা পেজ থেকে ওটা কপি করে নিয়ে আসি। এখান থেকে ডিপ ক্লাস কন্টেন্ট ফ্লুট থেকে শুরু করে রো এই পর্যন্ত কপি করে আমরা আমাদের ইন্ডেক্স পেজে পেস্ট করে দেব। তো এখন ইন্ডেক্স পেজে ক্লিক করে এখানে কোডটুকু পেস্ট করি। এবার রো ডিপটাকে ক্লোজ করি এবং আমাদের মেইন যে ডিপটা আছে ফ্লুইড ওইটাকেও ক্লোজ করি, তাহলে আপনার ডিজাইন ভাঙাচোরা আসবে। এবার আমরা এখানে একটা কার্ড নেব। এই কার্ড নেওয়ার জন্য আমরা আমাদের মূল যে HTML টেমপ্লেট থেকে টেমপ্লেটিং করছিলাম সেই টেমপ্লেটটা ওপেন করি। এখান থেকে আমরা কার্ড পেজটাকে ওপেন করি। এখানে বিভিন্ন ধরনের কার্ড আছে, তো আমরা বেসিক কার্ড এক্সাম্পল এই কার্ডটা আমরা আমাদের টেমপ্লেটে অ্যাপ্লাই করব। তো এখন আমরা এই পেজটাকে আমাদের VS কোডে ওপেন করি। এখন এখানে খুঁজে বের করি বেসিক কার্ড কোনটা। এই যে এখানে বেসিক যে কার্ড এইটা কোনটা এটা আমরা খুঁজে বের করি। তো এটা আমরা এখান থেকে নামটা কপি করে নিয়ে আমাদের VS কোডে কন্ট্রোল F চেপে এখানে এটা দিয়ে দেয়। এই দেখুন আমাদের VS কার্ডের বেসিক কার্ড এক্সাম্পলের ডিজাইনটুকু এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন এইটুকু আমরা কপি করে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে যাই। এটাকে আপনি ডিপটা কপি করলাম করে আমাদের ইন্ডেক্স পেজে দিয়ে দেই। তো যেহেতু আমরা এইটা যদি আমরা ব্রাউজারে গিয়ে দেখি আসলে আমাদের এখানে কি আসছে, দেখেন এখানে এখনো কিছু আসে নাই,
কারণ এইটা আমরা আমাদের ইন্ডেক্স মেথডে এই পেজটা রিটার্ন করি নাই। তো চলুন আমরা আমাদের কন্ট্রোলারে গিয়ে ইন্ডেক্স মেথডের ভিতরে ইন্ডেক্স পেজটা রিটার্ন করে দেই। রিটার্ন ভিউ স্টুডেন্ট ডট ইন্ডেক্স। দেখেন স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্স এই যে এটা পাথটা পেয়ে গেছে এবং এটা লিঙ্ক আকারে। ব্রাউজারে গিয়ে দেখি, এখন আমাদের ডিজাইনটা চলে আসছে, কিন্তু এখানে একটা কার্ড বেশি আসছে, ডিফল্ট কার্ড এক্সাম্পল। কিন্তু আমরা তো শুধু ব্যবহার করবো বেসিক কার্ড এক্সাম্পলটা। তারপর আমরা এখান থেকে আমাদের ইন্ডেক্স পেজে যাই, এখান থেকে আমরা ডিফল্টের জন্য যে কার্ডটা আছে এটা মুছে দিই। আর এই কলাম LG6-কে 12 করে দিই যেন আমাদের কার্ডটা ফুল পেজ উইডেন পায়। তো এবার আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের এই যে কার্ডটা পুরো আমার লেআউটের ভিতরে চলে আসছে। এখন এখান থেকে এই লেখাগুলো আমরা মুছে দেই আর কার্ডসটাকে চেঞ্জ করে স্টুডেন্ট করে দেই, স্টুডেন্টস। দেখেন আমরা যদি কার্ডের নাম বেসিক কার্ড চেঞ্জ হয়ে এক্সাম্পল চেঞ্জ হয়ে এই যে এখানে উপরে স্টুডেন্ট দেখা যাচ্ছে, বেসিক কার্ড এক্সাম্পলটাও চেঞ্জ করতে হবে। এখানে লিখে দেই স্টুডেন্টস, স্টুডেন্ট লিস্ট। আর এই লেখাটা আমরা, এটা আমাদের দরকার হবে না, এই লেখাটা আমরা মুছে দেই এখান থেকে। এবার চলুন আমরা ব্রাউজারে গিয়ে দেখি আমাদের এটা আসলে কেমন দেখাচ্ছে। এখানে আমরা এখন একটা টেবিল অ্যাড করব আমাদের ইন্ডেক্স পেজে। বুটস্ট্র্যাপ টেবিল দিয়ে সার্চ করলে আপনাকে টেবিল দেখাবে, এটা আমি আগেও দেখিয়েছি, এখানে আবার দেখালাম। এখান থেকে প্রথম টেবিলটা আমরা কপি করে নিব, কপি করে নিয়ে গিয়ে আমাদের কোডে পেস্ট করব। এখান থেকে আমরা ওয়ানলি একটা টিয়ার রাখবো, বাকি টিয়ারগুলো মুছে দিব। এগুলো খুব সাবধানের সাথে মুছবেন যাতে কোনো টিয়ারের কোনো অংশ থেকে না যায়, তাহলে কিন্তু ডিজাইনে প্রবলেম হবে। এবার এই টিয়ারের এই রোগো, এই প্রথম টেক্সটকে আমরা টিডিতে রূপান্তরিত চেঞ্জ করে দিব। এই স্কোপ রো লাগবে না, এটা মুছে দেন। এই যে ভ্যালুগুলো আছে এগুলো আমরা মুছে দিই, এখান থেকে স্ট্রিং সব ফাঁকা করে দেই। এবার টেবিল হেডের এই কলামগুলোর নাম দেই, স্টুডেন্ট নেম। আমরা টেবিলে যে কয়টা রো নিছি সেই কলাম নিছি, কলামগুলোর নাম এখানে লিখি স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট ইমেইল। এখানে আর একটা কলাম নেই, এইটা হচ্ছে অ্যাকশন। এই কলামে আমাদের এডিট, শো, ডিলিট এই বাটনগুলো থাকবে। এগুলো আমরা কাজ করার সময় দেখতে পারবো আসলে কিভাবে এটা কাজ করে। এখন দেখেন আমাদের টেমপ্লেটিং সহ একটা টেবিল অ্যাড করা হয়ে গেছে ইন্ডেক্স পেজে। পরবর্তীতে আমরা এটাকে ডাইনামিক করব, সেটা আমাদের ডাটা ইনসার্ট করার পরে আমরা এটা আসলে ডাইনামিক করবো। এখন এইরকমই রাখবো। এখন চলুন দেখি ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দেই। দেখুন আমাদের ইন্ডেক্স পেজের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের টেমপ্লেটিংটা ঠিকঠাক মতো কাজ করছে। তো এইভাবে আমরা ইন্ডেক্স পেজটা টেমপ্লেটিং করে নেব। পুরো কোডটা প্রসেস করার জন্য আমাদের একটা কন্ট্রোলার এবং কন্ট্রোলারে কয়েকটি মেথড অ্যাড করতে হবে। তো ফার্স্টে আমরা একটি কন্ট্রোলার তৈরি করে নেই। PHP আর্টিজান মেক কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার। ইন্টারপ্রেস করলে দেখেন আমাদের অ্যাপ HTTP কন্ট্রোলারের ভিতরে একটি কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এবার এখানে আমরা কিছু মেথড লিখব।
আর আমি প্রত্যেকটি মেথডের উপরে কমেন্ট আউট করে কোনটা কোন মেথড সেটা আমি লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে হলো ইন্ডেক্স, যেখানে আমরা ডাটা ইনসার্ট করার পরে লিস্ট আকারে ডাটা দেখাবো। পাবলিক ফাংশন ইন্ডেক্স, এটা হচ্ছে ফাংশনের বা মেথডের মেথড। ক্রিয়েট স্টুডেন্ট ক্রিয়েট হলো ক্রিয়েট ফর্মটা আমাদের ভিউতে দেখানোর জন্য, ব্রাউজারে দেখানোর জন্য ফাংশন, সেইটা পাবলিক ফাংশন ক্রিয়েট। এবার হলো ক্রিয়েট ফর্ম থেকে ডাটা স্টোর করার মেথড, পাবলিক ফাংশন স্টোর রিকোয়েস্ট এটা হচ্ছে স্টোর ফাংশনের ভেরিয়েবল বা অবজেক্ট। স্টুডেন্ট আপডেট মেথড, স্টুডেন্ট এডিট মেথড, যেখানে আমরা এডিটের ডাটাগুলো শো করব। পাবলিক ফাংশন এডিট, এর প্যারামিটার হবে আইডি, কারণ আমরা আইডি ধরেই প্রত্যেকটা স্টুডেন্টকে এডিট করব। স্টুডেন্ট আপডেট, স্টুডেন্ট আপডেট হচ্ছে হলো এডিট ফর্ম থেকে ডাটা আপডেট করার মেথড। পাবলিক ফাংশন আপডেট, এর প্যারামিটার হচ্ছে রিকোয়েস্ট আর হচ্ছে যে আইডি ধরে আমরা আপডেট করবো সেই আইডি। তার মানে হচ্ছে আমাদের প্যারামিটার আইডি, মোট দুইটা প্যারামিটার থাকবে এখানে, রিকোয়েস্ট আর আইডি। কারণ আমরা এডিট ফর্ম থেকে যে আইডিটা পাবো ওই আইডি থ্রুতেই আমরা আপডেট করব, এই কারণে এখানে আইডি প্যারামিটারটা আমাদের লাগবে। এবার স্টুডেন্ট ডিলিট, পাবলিক ফাংশন ডিলিট আইডি, ডিলিট ফাংশনেরও প্যারামিটার হবে আইডি। তো আমাদের কন্ট্রোলার এবং কন্ট্রোলারের মেথড অ্যাড করা হয়ে গেল। পরবর্তীতে প্রথমে চলুন আমরা ডাটা ইনসার্ট করার জন্যে একটি ক্রিয়েট ফর্ম তৈরি করি। তো ক্রিয়েট ফর্ম তৈরি করার জন্যে আমরা স্টুডেন্ট কন্ট্রোলারে গিয়ে আমাদের ক্রিয়েট বিলেট ফাইলটা রিটার্ন করে দেই। রিটার্ন ভিউ স্টুডেন্ট ডট ক্রিয়েট আমাকে সাজেস্ট করছে, আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন আমরা ওয়েব ডট পিএইচপিতে গিয়ে একটা রাউট ক্রিয়েট করি ক্রিয়েট পেজের জন্য। আমরা প্রথম ইন্ডেক্স রাউটটা কপি করে নিলাম, এখানে মেথডের ক্রিয়েট মেথডটা লিখে দিলাম, নেম দিয়ে দিলাম স্টুডেন্ট ক্রিয়েট রাউট নেম, আর গেটের এখানে এখানে রাউট দিয়ে দিলাম স্টুডেন্ট ক্রিয়েট। তো আমরা এই রাউটে ক্রিয়েট করলে আমাদের স্টুডেন্ট ক্রিয়েট পেজটা ব্রাউজারে দেখতে পাবো। তো প্রথমে আমরা চলুন ইন্ডেক্স পেজে গিয়ে এই ক্রিয়েট রাউটটা অ্যাড করে দেই। তো কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে একটা ডিপ নিয়ে তার ভিতরে ক্লাস নেই, রো,
ডিপ শেষ করে দেই। এবার ডিপের ভিতরে আরও 2টা ডিপ নেই, ডিপ ক্লাস colMD6 এটাকেই কপি করে পেস্ট করে দেই। এবার এই হেডারটাকে নিয়ে প্রথম ডিবে রাখি। এবার দ্বিতীয় ডিবে আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হার্ব দিয়ে দেই আমাদের ক্রিয়েট রাউটের নামটা, রাউট স্টুডেন্ট ডট ক্রিয়েট। এখানে দিয়ে দিই ক্লাস btn sm btn প্রাইমারি। এবার অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে তার ভিতরে লিখে দিই অ্যাড। তখন ব্রাউজারে গিয়ে এবার ব্রাউজারটাকে রিফ্রেশ করি। এখানে আমরা টেক্সট ইন নামে একটা ক্লাস নিই যাতে বাটনটা রাইট সাইডে দেখা যায়। দেখেন এখানে আমাদের বাটনটা আসছে, কিন্তু ক্লাসটা ঠিকমতো না দেওয়ার কারণে বাটনটা মাঝ বরাবর দেখাচ্ছে কার্ডের। তো এইটা ঠিক করার জন্য আমরা এখানে ক্লাস ইনটাকে টেক্সট রাইট করে দিয়ে ব্রাউজার রিফ্রেশ দিলে দেখুন এটা অ্যাড হয়ে গেছে, এটা একটা সাইডে চলে আসছে। এখন অ্যাড বাটনে ক্লিক করলে আমরা ক্রিয়েট পেজে যেতে পারবো। দেখেন এখানে আমরা হ্যালো স্টুডেন্ট নামে একটা মেসেজ দিছি। এখন ব্রাউজারে গিয়ে এখন আমরা ক্রিয়েট পেজটাতে আমাদের মূল টেমপ্লেটের ডিজাইনটা ইনিশিয়াল করবে এবং পেজটাকে ক্রিয়েট পেজে একটা ফর্ম তৈরি করব। তো চলুন প্রথমে আমরা এক্সটেন্ড অ্যাডমিন লেআউট মাস্টার দিয়ে আমাদের টেমপ্লেটের মূল ডিজাইনটা ইমপ্লিমেন্ট করে দেই বা এক্সটেন্ড করে দেই। এখন আমরা ইন্ডেক্স পেজ থেকে আমাদের মূল ডিপটুকু তুলে নিয়ে আসি। আমি যেভাবে কপি করছি এইভাবে আপনাদের টেমপ্লেট থেকে ঠিক সেমভাবে অন্য টেমপ্লেট হলে একইভাবে কপি করে এনে পেস্ট করে দেবেন। এবার রো ডিপটা ক্লোজ করি এবং মেইন ডিপ যে কন্টেনার ফ্লুইড সেইটাকে আমরা ক্লোজ করি। এখানে আসলে এক্সটেন্ড হবে না, সেকশন হবে। এটা ভুল দেওয়া হয়ে গেছিলো, এটা সেকশন হবে। আর নিচে হবে হচ্ছে ইন্ড সেকশন, নিচে হবে ইন্ড সেকশন। এখন আমরা এখানে একটা কার্ড দিব। তো সেইটার জন্য আমরা ইন্ডেক্সে যে কার্ডটা ইউজ করছিলাম সেই কার্ডটা এখানে নিয়ে আসছি। এবার এটা যাতে সুন্দর দেখা যায় সেই কারণে কার্ডটা আমরা ক্রিয়েট পেজের মাঝ বরাবর রাখার কারণে প্রথমে একটা ডিপ নিয়ে নিই colMD4 ডিপ colMD4। কারণ আমরা সবাই জানি বুটস্ট্র্যাপে টোটাল কলাম 12 থাকে, সেখানে আমরা 4 ভাগ করে নেই। আমরা এখন কার্ডের ভিতর থেকে টেবিলের ট্যাগটুকু আমরা মুছে দিব, কারণ এখানে আমরা ফর্ম তৈরি করব। আর উপরের থেকে শুধু এই 6 সেকশনটা রেখে বাকিগুলো সব ডিলিট করে দিব। আর এখানে লিখে দিব ক্রিয়েট স্টুডেন্ট, যাতে আমরা দেখে বুঝতে পারি যে এই ফর্মটা দিয়ে স্টুডেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা একটা ফর্ম নেব, এই কারণে ব্রাউজারে সার্চ দেই বুটস্ট্র্যাপ ফর্ম। এটা সার্চ দিয়ে প্রথম লিঙ্কে ক্লিক করলেই দেখেন এখানে একটা ফর্মের এই যে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। তো আমরা প্রথমটা ক্লিক করে এনে আমাদের create.bellet.php তে
কার্ডের ভিতরে পেস্ট করে দেই। এখান থেকে আমরা এই যে স্মল ট্যাগটুকু ডিলিট করে দেই, চেক বক্স, শুধু ইমেইলের এই ফিল্ডটা রেখে দেই। ইমেইল ইনপুট ফিল্ড বাদে বাকি সব ফিল্ডগুলো আমরা মুছে দেই। তো এখন এই ইমেইলের ফিল্ডটাকে কপি করে এখানে পেস্ট করে তাহলে আমাদের দুটো ইনপুট ফিল্ড হয়ে গেল। আরও একটা কপি করি, টোটাল 3টে ইনপুট ফিল্ড হয়ে গেল। এখন আমরা যেহেতু ডাটাবেজে 3টা কলাম আছে, সেইখানে আমরা 3টা ফিল্ড নিব, যে ওই 3টা ফিল্ডের জন্য আমরা ডাটা ইনসার্ট করতে পারি ক্রিয়েট ফর্মের মাধ্যমে। এখন আমরা আমাদের ফিল্ডগুলোকে লেবেলগুলোকে নাম দিয়ে দিই, যাতে আমরা বুঝতে পারি কোন ফিল্ডে কোন ডাটা দিতে হবে, বা একজন ইউজার দেখে বুঝতে পারে কোন ফিল্ডে আসলে কোন ডাটা দেওয়া লাগবে। তো স্টুডেন্ট নেম এটা অবশ্যই টেক্সট হবে, কারণ টেক্সটে যদি আপনি স্ট্রিং, সংখ্যা সবই দিতে পারবেন। এক্সাম্পল ইমেইল আইডি এটা না রাখলেও হয়, এটা আপাতত আমাদের কোনো কাজে লাগবে না। এবার এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেবেন নেম, যেটা আমরা রিকোয়েস্ট আকারে নেমের ভিতরে একটা ভেরিয়েবল দিয়ে দিবেন, যেটার নাম দিবেন স্টুডেন্ট নেম, যা অলরেডি আমরা টেবিল এবং আমাদের মডেলে দিয়ে এসেছি। এই যে মডেল থেকে বা টেবিল থেকে আপনি নামটা কপি করে নিয়ে ফর্মের এই ইনপুট ফিল্ডে দিয়ে দিবেন। এবার প্লেস হোল্ডারে লিখে দেন ইন্টার। এবার আসেন পরেরটা, আমরা ইমেইল অ্যাড্রেস এখান থেকে এক্সাম্পল ইনপুট ইমেইল ফিল্ড এটা তুলে দেই। আমরা লেবেলের নাম দিয়ে দিই স্টুডেন্ট ইমেইল, ইনপুট থেকে আইডিটা তুলে দেই, এখানে লিখে দেই। এবার নেম নেই, নেমের ভিতরে দিয়ে দেই স্টুডেন্ট ইমেইল কলাম, যে নামটা আছে এইটা। এখানে আমরা আবার প্লেস হোল্ডারে তো ইন্টার ইমেইল অলরেডি লেখা আছে, ওটা লেখা লাগবে না। এবার আসেন 3 নাম্বার ইনপুট ফিল্ডের লেবেলের নাম দিয়ে দিই স্টুডেন্ট অ্যাড্রেস। এবার এখান থেকে আমরা এক্সাম্পল আইডি তুলে দেই, এখানে লিখে দেই ইন্টার স্টুডেন্ট অ্যাড্রেস। এইভাবে আমরা আমাদের ফর্মে ইনপুট ফিল্ডগুলো সেট করে নিব। আমাদের টেবিলে যতগুলো কলাম থাকবে, যে কলামগুলো আমরা ইনপুট ফর্ম, যে কলামগুলোর ভ্যালু আমরা ফর্ম থেকে নিব, সেই কলামগুলো অবশ্যই আমাদের ফর্মে দিতে হবে, তা না হলে আমরা ফর্ম থেকে ওই কলামগুলোর ডাটা নিতে পারবো না। তো আমি এখানে 3টা কলাম নিয়েছি, এই কারণে এখানে আমি যেহেতু টেবিলে 3টা কলাম নিয়েছি, সেই কারণে এখানে আমি 3টা ইনপুট ফিল্ড নিয়েছি। আপনারা ঠিক এইভাবেই প্র্যাকটিস করবেন। এখানে ইমেইলের ঘরে এখানে ইন্টার অ্যাড্রেসের নেম দিয়ে দেন ইন্টার অ্যাড্রেস। তো চলুন আমরা ব্রাউজারে গিয়ে দেখি আমাদের ফর্মটার ভিউটা আসলে কিভাবে আসছে। এবার দেখুন, আমরা রিলোড দেই, দেখেন আমরা এখানে টেবিলের 3টা কলামের জন্য 3টে ইনপুট ফিল্ড নিয়েছি, এখানে সেই 3টে ইনপুট ফিল্ডই আসছে। এবার আসুন আমরা এখানে যে ফিল্ডগুলো রিকোয়ার্ড, সেই ফিল্ডগুলো ইন্ডিকেট করে দিই, যে এই ফিল্ডগুলো ডাটা অবশ্যই দিতে হবে। এই ক্ষেত্রে আপনি স্প্যান নামে একটা ট্যাগ নেন, ট্যাগের ক্লাস দিয়ে দেন ক্লাস টেক্সট ডেঞ্জার, আর স্প্যান ট্যাগের ভিতরে দিয়ে দেন একটা স্টার সিম্বল। এটাকে আমরা কপি করে নিয়ে আমাদের পরবর্তী যে ইনপুট ফিল্ড লেবেল ইমেইল এইখানে দিয়ে দেই, কারণ আমরা অলরেডি ডাটাবেজে এগুলো যে আমাদের ডাটা দিতে হবে সেটা ইন্ডিকেট করেই আসছি, আর অ্যাড্রেস আমরা দিয়ে আসছি নালাবেল। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসের এইটা দেওয়ার দরকার নেই। তো আমরা এখানে একটু ডাটা এই ফর্মটা রিফ্রেশ দিই ব্রাউজারে, দেখেন এই যে রেড সিম্বলযুক্ত ফিল্ডগুলো অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে। স্টুডেন্ট ইমেইল আর হচ্ছে স্টুডেন্ট নেম। এবার আমরা এক কাজ করি, আমাদের কলামগুলো, আমাদের ইনপুট ফিল্ড অনেক কাছাকাছি হয়ে গেছে, তো এখানে আমরা একটু মার্জিন দিয়ে দিই, ক্লাস মার্জিন টপ, এখানে 2 দিয়ে দিই। এগুলো ডিফল্ট আপনার বুটস্ট্র্যাপের ক্লাস থাকে। এবার আমরা ব্রাউজারে ফর্মটাকে রিফ্রেশ করি, দেখেন স্টুডেন্ট ইমেইলের উপরে কিছু জায়গা ফাঁকা, দেখতেও ভালো লাগছে। এরপরে আমরা স্টুডেন্ট অ্যাড্রেসও সেম ক্লাস অ্যাড করে দেই, তো কপি করে নিয়ে আসি। এবার লেবেলের ভিতরে দিয়ে দেই, এবার ব্রাউজারে গিয়ে আবার ব্রাউজারটা একটু রিফ্রেশ দেই।
দেখেন সবার উপরে একটা স্পেস আসছে, সমান স্পেস, এবং দেখতেও সুন্দর লাগছে। তো এইভাবে আমরা আমাদের ইনসার্ট ফর্ম বা যে কোনো ফর্ম আমাদের কাজের জন্য প্রথমে ডিজাইন করে নিব। এখন আমরা দেখব কিভাবে ইনসার্ট ফর্মের মাধ্যমে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হয়। তো প্রথমে চলুন আমরা দেখি কোন মেথডের মাধ্যমে সে ডাটা স্টোর করবে। এই পাবলিক ডট ফাংশন স্টোর মেথডের মাধ্যমে আমরা ডাটা স্টোর করব। তো এর জন্য আমরা ওয়েব ডট পিএইচপিতে একটা রাউট ক্রিয়েট করি। রাউট পোস্ট রিকোয়েস্ট ডাটা সবসময় পোস্টের মাধ্যমে ইনসার্ট করা হয় পোস্ট মেথড ব্যবহার করে। এবার দিই রাউটের নাম স্টুডেন্ট স্টোর, এটা আপনি অন্য নামও দিতে পারেন। এবার এখানে আমরা আমাদের কন্ট্রোলারটা দিয়ে দিই, স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস কমা মেথডের নাম স্টোর। এই রাউটের একটা নাম দিয়ে দেই স্টুডেন্ট ডট স্টোর। এখন আমরা ওই রাউটটাকে এই ফর্মে কল করে দেই অ্যাকশন কার্লি ব্র্যাকেট রাউট স্টুডেন্ট ডট স্টোর মেথড পোস্ট। এবার CRF RS টোকেনটা দিয়ে দেই। এর বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি CRF টোকেন কিভাবে কাজ করে। তো আমাদের ফর্মে রাউট ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। এবার আসুন আমরা মেথডে আমাদের স্টোরের জন্য যে কোডগুলো লিখতে হবে সেটা লিখি। তার আগে দেখে নিই যে আসলে আমরা সাবমিট বাটনে হিট করলে এই মেথড বা ফাংশনেই আমাদের আসছে কিনা। তো সেটা চেক করার জন্য ডিডি দিয়ে ডাম্প অ্যান্ড ডাই এর মানে একটা মেসেজ দিয়েছি। এবার আমরা এখান থেকে ব্রাউজারটা একটু রিলোড দিয়ে নিই। এবার এখানে কিছু ইনফরমেশন দেই, একটা ইমেইল দেই, এবার সাবমিট বাটনে ক্লিক করি। দেখেন আমরা সঠিক জায়গাতে আছি, আমাদের সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই মেথডে নিয়ে যাচ্ছে। এখন আমাদের মেথডটা রাউটিং করা ঠিক আছে। এবার আসুন প্রথমে আমরা ভ্যালিডেশন করে নিই, রিকোয়েস্ট ভ্যালিডেট। এবার ভ্যালিডেশনের ভিতরে আমরা আমাদের যে কলামগুলো আছে ফর্মে যে নামগুলো দিছি ওই নামগুলো নিয়ে আসি। স্টুডেন্ট নেম, রিকোয়ার্ড মিনিমাম, মিন মানে বোঝায় মিনিমাম 3টার বেশি দিতে হবে, মিনিমাম 3টা দেওয়া যাবে, তারপরে আপনি যা দিয়ে পারেন নামের ক্ষেত্রে। এ হচ্ছে স্টুডেন্ট ইমেইল, এগুলো আমি আগেও দেখিয়েছি, এখানে বিস্তারিত বলছি না। আপনারা লাইব্রেরির ডকুমেন্টেশন দেখবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা ইমেইলের ক্ষেত্রে রিকোয়ার্ড ইমেইল অবশ্যই ইউনিক দিতে হবে, কারণ সেম ইমেইল প্রত্যেকের নামে হবে না, এক একজনের একটা নির্দিষ্ট মেইল থাকবে, যাতে তাকে ইন্ডিকেট করা যায় যে এই মেইলটা এই স্টুডেন্টের। ইউনিক স্টুডেন্ট কমা ইমেইল, এইভাবে ইউনিক
চেক করা হয় ডাটাবেজে। এবার আসুন, যেহেতু আমাদের স্টুডেন্ট অ্যাড্রেস লাগবে না, সেই ক্ষেত্রে এখানে আমাদের এর ক্ষেত্রে কোনো ভ্যালিডেশনে করার দরকার নেই। আর এই ইউনিকটা সবসময় আপনার ডাটাবেজে আগে দেখবে আপনি যে মেইলটা দিবেন সেইটা আছে কিনা, যদি থাকে তাহলে আর ওই মেইলটা নিবে না। আসুন স্টুডেন্ট ক্রিয়েট ফার্স্ট ব্র্যাকেট ভিতরে থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট হচ্ছে হলে অ্যারে আকারে বোঝানো হয়, কারণ লারাভেলে অ্যারের মাধ্যমেই ডাটাগুলো ইনসার্ট করা হয়। অ্যারের ভিতরে অনেকগুলো ভ্যালু নিয়ে অ্যারের ভিতরে ডাটাগুলোকে অবজেক্ট হিসাবে নিয়ে তারপর ডাটাগুলোকে ইনসার্ট করা হয়। তো প্রথমে আমরা স্টুডেন্ট নেম, এবার আমাদের যেহেতু ফর্ম থেকে ডাটা আসবে তো এখানে লিখব রিকোয়েস্ট। আমরা আগে দেখছি কিভাবে স্ট্যাটিক ডাটা দিতে হয়, এবার আমরা দেখব ডাইনামিক ডাটা এই ফর্ম থেকে কিভাবে দিতে হয়। তো ফর্মে যে নামের ভিতরে আমরা যে ভেরিয়েবলটা দিছি এই ভেরিয়েবলটাই আমাদের রিকোয়েস্টের সাথে অ্যাড করে দিতে হবে, রিকোয়েস্ট স্টুডেন্ট নেম। এবার আসুন হচ্ছে হলো স্টুডেন্ট ইমেল, আমরা এটাও আমরা ফর্ম থেকে কপি করে এনে বসাই, রিকোয়েস্টের পরেও সেম জিনিস বসিয়ে দিই। আপনি ফর্মে আলাদা নাম দিতে পারেন, কিন্তু অবশ্যই লেফট সাইডে যে ভেরিয়েবল এটা আপনার টেবিলের যে কলাম সেই নাম, এইটা এখানে ঠিক থাকতে হবে, আদারওয়াইজ আপনি ডাটা ইনসার্ট করতে পারবেন না, এরর আসবে। এবার হচ্ছে হলো স্টুডেন্ট অ্যাড্রেস কলাম, রিকোয়েস্ট স্টুডেন্ট অ্যাড্রেস, রিকোয়েস্ট স্টুডেন্ট অ্যাড্রেস। তো ডাটা সেভ হওয়ার পরে যাতে আমরা বুঝতে পারি, এই কারণে আমরা এই স্টোর মেথডের মাধ্যমে ডাটা সেট হওয়ার পরে আমরা রিটার্ন রিডিরেক্ট করে আমাদের ইন্ডেক্স পেজে চলে যাব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডাটা স্টোর হয়ে গেছে। তো আমরা লিখি রিটার্ন রিডিরেক্ট স্টুডেন্ট ডট ইন্ডেক্স। এখানে রাউট নেম দিয়ে দিলেই সেভের পরে ডাটা আমাদের নির্দিষ্ট রাউটে নিয়ে যাবে রিটার্ন ব্যাক করে। তো আমরা ডাটা সেভ করার আগে একটা কাজ করি, আমরা যে ভ্যালিডেশন করলাম এই ক্ষেত্রে যে ভ্যালিডেশনগুলো ঠিকঠাক আছে, সেইটা যদি কোনো ভ্যালিডেশনে আটকে যায় সেইটা দেখানোর জন্য এখানে আমাদের মেসেজ দিয়ে দিই, যাতে আমাদের ভ্যালিডেশনগুলো যদি ভুল হয় তাহলে সে মেসেজ দিয়ে আমাদের বলে দিবে যে আপনার এই ভুল হচ্ছে বা এইভাবে দিতে হবে। তো আমরা প্রথমে এরর স্টুডেন্ট নেম দিয়ে দেই, এটা হচ্ছে আপনার ওই ইনপুট ফিল্ডের ভ্যালু, ওইটাই এখানে এররের ভেরিয়েবল হিসাবে কাজ করবে। এখানে লারাভেলের ডিফল্ট মেসেজটা প্রিন্ট করে দেই, তাহলে এর ভিতরেই আমাদের এরর মেসেজ দেখাবে। এটা কপি করে আমরা ইমেইলেও সেট করে দেই, জাস্ট নামটা চেঞ্জ করে স্টুডেন্ট ইমেইল করে দেই। প্রথমে আমরা রিফ্রেশ দিয়ে নিই, তারপরে মেনু থেকে স্টুডেন্টে ক্লিক করে আমরা আমাদের ইন্ডেক্স পেজে আসি, সেখান থেকে অ্যাড বাটনে ক্লিক করি। অ্যাড বাটনে ক্লিক করলে আমরা আমাদের ক্রিয়েট স্টুডেন্ট পেজে চলে আসব। এবার আমরা এখান থেকে সাবমিট করে দেখি কি দেখায় আমাদের। দেখেন আমাদের দেখাই দিচ্ছে যে অবশ্যই আপনার স্টুডেন্ট নেম অবশ্যই দিতে হবে এবং স্টুডেন্ট ইমেইল অবশ্যই দিতে হবে, তা নাহলে সে আমাদের স্টুডেন্ট ডাটা ইনসার্ট করতে দিবে না। যেহেতু আমরা অলরেডি ভ্যালিডেশনে বলেই আসছি, তো আমরা এখানে একটা নাম দেই, একটা ইমেইল অ্যাড্রেস দেই। অ্যাড্রেস দিলেও চলে নাও চলে, তারপর আমরা দিয়ে দেখি যে আসলে আমার ডাটাটা ইনসার্ট হয় কিনা। সাবমিট বাটনে ক্লিক করি। কোনো একটা সমস্যা হয়েছে, তো এটার জন্য আমরা একটু আমাদের কোডে গিয়ে চেক করি। আমি এখানে কিছু এরর ইচ্ছাকৃত করছি যাতে আপনাদের দেখাতে পারি। এখানে দেখেন রিটার্ন রিডিরেক্টের পরে রাউট লিখতে হয়, তার ভিতরে আপনার এই রাউটটা দিতে হয়, তা না হলে কখনোই আপনার এই রাউটে
আপনাকে ব্যাক করবে না, ও বুঝতে পারবে না যে এইটা একটা রাউট। এবার আমরা চলুন আবার ব্রাউজারে যাই, এইটাকে মুছে দিয়ে রিফ্রেশ করি, স্টুডেন্ট বাটনে ক্লিক করি, অ্যাড বাটনে ক্লিক করি। এবার এখানে আমরা একটা নাম দেই, রাফিন খান, একটা মেইল দেই, rafin@example.com। আপনার মেইল ফরম্যাটটা ঠিক রাখতে হবে। এবার এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেই, খুলনা বাংলাদেশ। এবার আমরা সাবমিট করি। এখানে রেড ডট থাকা মানে এই ফিল্ডে ডাটা আপনার দিতেই হবে। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করি। দেখেন আমাদের ডাটাটা সেভ হয়ে গেছে বলে এখানে রিডিরেক্ট করছে, কারণ আমরা অলরেডি আমাদের মেথডে বলেছিলাম ডাটা সাবমিট হলেই আমাকে ওইখানে নিয়ে যাও। তো এখন আমরা চলুন ডাটাবেজে ডাটাটা ইনসার্ট হয়েছে কি না সেটা দেখে আসি। এখানে রুট দেন, লগ ইন বাটনে ক্লিক করুন। দেখেন এবার ডাটাবেজে এসে আমরা ডাটাবেসটাকে একটু রিফ্রেশ করি। দেখেন আমাদের দুইটা ডাটাই আসছে, আমরা দুইটা ডাটা ইনসার্ট করছি, দুইটা ডাটাই আমাদের ডাটাবেজে ইনসার্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা ফর্ম থেকে ডাটা ইনসার্ট করতে পারি, ডাটা ভ্যালিডেশন করতে পারি, সবই ফর্ম থেকে ডাইনামিক আমরা ডাটা ক্রিয়েট বা ইনসার্ট করতে পারবো আমাদের ডাটাবেজে। এবার আমরা দেখব কিভাবে ডাটাবেস থেকে ডাটা ইন্ডেক্স পেজে ফেচ বা রিড করতে হয়, যেটা আমাদের কুরুডের দ্বিতীয় লেটারের মিনিং সিতে ক্রিয়েট আমরা করছি, এখন আরে আমরা রিড করব। তো প্রথমে স্টুডেন্টস নামে একটা ভেরিয়েবল নিই ইন্ডেক্স ফাংশনের ভিতরে, তারপরে স্টুডেন্ট অল, এর ভিতরে আমার সকল ডাটা চলে আসছে। এবার কম্প্যাক্ট করে কম্প্যাক্টের ভিতরে আমাদের স্টুডেন্ট ভেরিয়েবলটা দিয়ে দিই, স্টুডেন্টস লিখে দেই কম্প্যাক্টের ভিতরে। এখন আমরা ইন্ডেক্স পেজে যাই, আর এর জন্য একটা রাউট তো আমাদের অলরেডি তৈরি করা আছে, না রাউট তৈরি করা লাগবে না, ইন্ডেক্স রাউট তৈরি করা আছে। তো প্রথমে আমরা পিএইচপির ভিতরে একটা ভেরিয়েবল নিয়ে নিই আই। এবার আমরা আমাদের ফর ইচ লুপ চালানোর জন্য ফর ইচের সিনট্যাক্স লিখে নেই, আর টিআরটা কপি করে ফর ইচের ভিতরে দিয়ে দেই। এতে করে আমাদের যত ডাটা আছে সবগুলো ডাটাই আমরা এখানে রো আকারে দেখতে পারবো, রোগুলো ডাইনামিক্যালি সিরিয়ালাইজ হবে। এবার আমরা আমাদের ভেরিয়েবলটা এখানে দিয়ে দেই, অ্যাজের পরে যে ভেরিয়েবলের মাধ্যমে ডাটাগুলো দেখাবো সেই ভেরিয়েবলটা দিয়ে দেই। এইখানে দিছি স্টুডেন্ট আর এখানে দিই স্টুডেন্ট। এবার প্রথমে আমরা সিরিয়ালটা দেই ++i। এবার এখানে আমরা দিব স্টুডেন্ট নেম, ইফ এলস যেটা আমরা কন্ডিশনের মাধ্যমে শর্টে দেখাতে পারি সেইটা, স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট ইমেইল। যদি থাকে তাহলে দেখাবে, না হলে ফাঁকা দেখাই দেবে। আমরা অ্যাড্রেসের ক্ষেত্রে দিইনি, কারণ যেহেতু অ্যাড্রেস এমনি এমটিই যাবে। তো এবার এখানে এসে আমরা রিলোড করি, দেখেন কি হয়। ইন্ডেক্স আমরা এখানে এটাও লিখে দিই, যদি থাকে দেখাবে, না হলে না দেখাবে অ্যাড্রেস।
আমরা কন্ডিশনটা দিয়ে দিই। এবার আসুন আমরা প্রথমে ব্রাউজারটাকে একটা রিফ্রেশ দেই, স্টুডেন্ট রাউটে ক্লিক করি স্টুডেন্ট মেনু থেকে। এবার দেখেন আমাদের সমস্ত ডাটা চলে আসছে। আমরা দুইটা ডাটা ইনসার্ট করছিলাম, দুইটা ডাটাই আমাদের ইন্ডেক্স পেজে আমরা ডাইনামিক্যালি দেখাতে পারছি। এবার আসুন এই যে অ্যাকশন যে রোটা আছে এখানে আমরা 3টা বাটন অ্যাড করি। ইউএল লিস্ট আকারে দিব 3টা বাটন। যে 3টা বাটন দিয়ে আমরা ভিউ, এডিট এবং ডিলিট করব ডাটা আমাদের ডাটাবেস থেকে। এখন আমরা ইন্ডেক্সে 3টে বাটন অ্যাড করব ইউএলএলআই দিয়ে। প্রথম ইউএলের ভিতরে নিয়ে নেই লিস্ট ইনলাইন ক্লাস, এর ভিতরে এলআই নেই, এলআই ভিতরে একটা ক্লাস নেই। লিস্ট ইনলাইন আইটেম। এবার এটাকে কপি করি, যেহেতু আমরা 3টা বাটন দেবো 3টে এলআই নিয়ে নিছি। আমরা নেব ভিউ, এডিট, ডিলিট, এই 3টা বাটন বানাবো। এখানে আমরা প্রত্যেকটাকে অ্যাঙ্কর লিঙ্কের ভিতরে নিয়ে নিব। প্রথমটা হবে ভিউ, তারপর একটা কপি করে এটা হবে এডিট, তারপর একটা হবে ডিলিট। এবার আমরা প্রত্যেকে একটা বাটন ক্লাস দিয়ে দিই বিটিএন, বিটিএন, বিটিএন এসএম, বিটিএন সাকসেস। এই ক্লাসটাকে কপি করে এনে এডিটে দেই, সাকসেসের জায়গায় আমরা দিয়ে দিই ওয়ার্নিং। আর ডিলিটের জায়গায় দিয়ে দেই ডেঞ্জার। এখন আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে একটা রিফ্রেশ দেই। দেখুন আমাদের ভিউ, এডিট, ডিলিট এই 3টে অ্যাকশন বাটন হয়ে গেছে। এখন আমরা দেখব এই বাটন দিয়ে আসলে আমরা কি ভিউ, এডিট, ডিলিট করব। এই বাটনগুলোতে ক্লিক করে আমরা নির্দিষ্ট কাজগুলো করতে পারবো। এখন আমরা দেখব প্রত্যেকটা বাটন কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা দেখব ভিউ বাটনের কাজ। তো ভিউর জন্য এখানে আমাদের একটা মেথড বা ফাংশন নিতে হবে। এটা আমাদের প্রথমে নেওয়া ছিল, তা আমি ভুলে গিয়েছিলাম বলে এখন আমরা ফাংশনটা তৈরি করছি। পাবলিক ফাংশন শো, শোর প্যারামিটার হবে হচ্ছে, শোর ভিতরে আমরা শো বিলেট পেজটাকে রিটার্ন করে দিই ভিউ স্টুডেন্ট ডট শো। এখন এখানে আমরা আইডি হচ্ছে প্যারামিটার নেই, কারণ আমরা প্রত্যেকটা শো পেজে নির্দিষ্ট একটা ডাটা দেখাবো। তারপরে এখানে আমরা একটা ভেরিয়েবল নেই স্টুডেন্ট। এবার স্টুডেন্ট ফাইন্ড অর ফেইল আইডি, যদি আইডির এগেনস্টে ডাটা পায় তাহলে দেখাবে, তা না হলে দেখাবে না। কম্প্যাক্ট, এবার আমাদের ভেরিয়েবলটা এখানে দিয়ে দেই স্টুডেন্ট। এবার ওয়েব ডট পিএইচপিতে আমরা একটা নোট ক্রিয়েট করি, শো বিলেডে ডাটা ফেজ বা
রিড করার জন্য। রাউট স্টুডেন্ট স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ শো স্ল্যাশ আইডি। স্টুডেন্ট কন্ট্রোলারটাকে কপি করে এনে এখানে দিয়ে দেই, আপনারা লিখেও দিতে পারেন। আর মেথডের নাম দিয়ে দিই শো, মেথডের নামটা এখানে লিখে দেই, আর এর নেম দিয়ে দেই স্টুডেন্ট শো। তো আমরা এখন স্টুডেন্ট শো রাউটটাকে আমরা স্টুডেন্ট ইন্ডেক্স পেজে অ্যাড করি। হারফের ভিতরে রাউট স্টুডেন্ট ডট শো। এখন আমরা এই পেজে ক্লিক করলে আমরা আমাদের স্টুডেন্ট ডট শো পেজে যেতে পারবো। তো প্রথমে আমরা স্টুডেন্ট ডট শো পেজটাকে টেমপ্লেটিং করে নেই। এক্সটেন্ড অ্যাডমিন লেআউটস ডট মাস্টার সেকশন কন্টেন্ট ইন্ড সেকশন। এবার ইন্ডেক্স পেজ থেকে কপিকৃত কোডটুকু এখানে পেস্ট করে দেই। রো ডিপটাকে ক্লোজ করি। এবার কন্টেন্ট ফ্লুইড এই ডিপটাকেও ক্লোজ করি। এখন আমরা ক্রিয়েট পেজ থেকে কার্ড অংশটুকু কপি করি। এখন এখানে একটা ডিপ নিয়ে নেই, যাতে আমরা কার্ডটা আমাদের পেজের মাঝ বরাবর দেখাতে পারি। কলে এটা একটা ফাঁকা ডিপ নিব। এই ডিপ আমরা কিছুই রাখবো না। এবার কার্ডের বাকি অংশটুকু এখানে আমরা ক্রিয়েট পেজ থেকে এনে কপি করে দিছি। এবার কার্ডের ভিতরে আমরা কার্ডের নামটা চেঞ্জ করে দিব। এখন আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ করে দেখেন আমাদের স্টুডেন্ট শো পেজের এই যে স্টুডেন্ট শো পেজের ডিজাইনটা এমন আসছে। তো এখন আমরা স্টুডেন্ট শো পেজে ডাইনামিক ডাটা রেড বা ফেস করে দেখাবো। প্রথমে প্যারাগ্রাফ ট্যাগ নেই, 3টা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নেই। প্রথম প্যারাগ্রাফ ট্যাগে দেখাই স্টুডেন্ট নেম। আমরা যেহেতু ভেরিয়েবল দিয়ে এসেছিলাম মেথডে স্টুডেন্ট, সেই ভেরিয়েবলটা এখানে দিই স্টুডেন্ট নেম। আমরা ইন্ডেক্স পেজে ঠিক যেভাবে ডাটা দেখানোর জন্য কোড লিখছি সেম একইভাবেই লিখব, শুধু এখানে আমরা সিঙ্গেল ডাটা দেখাবো, আর ইন্ডেক্স পেজে আমরা সব ডাটা দেখাইছি। এবার স্টুডেন্ট ইমেইল। এবার আমরা দেব স্টুডেন্ট মেইল, কার্লি ব্র্যাকেট স্টুডেন্ট ইমেইল। আর এই সিম্বলগুলোর কি কাজ এগুলো আমার আগের ক্রুড ভিডিওতে বলেছে, সেখানে আপনারা এটা দেখে নেবেন যদি কোনো সমস্যা হয় বুঝতে। হচ্ছে স্টুডেন্ট অ্যাড্রেস কার্লি ব্র্যাকেট স্টুডেন্ট অ্যাড্রেস। এইভাবে আপনি যে কোনো যত ডাটা থাকে দেখাতে পারবেন। এবার আমরা আমাদের ব্রাউজারে গিয়ে পেজটাকে একটা রিফ্রেশ দেই। এখানে আমরা বারবার কোনো রিফ্রেশ না দিলে ডিজাইন বা ডাটা লোড হয় না। একবার লোড হয়ে গেলে পরবর্তীতে আর রিফ্রেশ দেওয়া লাগবে না। এবার আমরা ভিউ বাটনে ক্লিক করি। দেখেন এই নির্দিষ্ট ডাটাটাই আমাদের শো পেজে দেখাবে।
এই যে স্টুডেন্ট নেম রাফিন খান, আমরা যে যে ডাটা পেয়েছি সেই ডাটাগুলো আমরা এখানে শো করছি। আমরা এবার দেখব কিভাবে ডাটা এডিট করতে হয় ফর্মের মাধ্যমে। তো আমরা প্রথমে আমাদের ভিএস কোডে আসি, এখান থেকে স্টুডেন্ট কন্ট্রোলারে যাই, গিয়ে এডিট ফাংশনের ভিতরে আমরা আমাদের এডিট বুলেটটাকে রিটার্ন ভিউ করি। রিটার্ন ভিউ স্টুডেন্ট ডট এডিট। এখন এখানে এই আইডি আমরা যেহেতু নির্দিষ্ট একটা ডাটা এডিট করব, সেই ক্ষেত্রে সেই ডাটাটাকে আমাদের এই এডিট বুলেটে প্রথমে শো করিয়ে নিতে হবে। তো এই জন্য আমরা উপরের শোর ভিতরে যে কোয়েরিটা লিখছি, এই লিখুন সেই কোয়েরিটা আমরা এডিটেও ব্যবহার করতে পারবো। কম্প্যাক্ট, আমরা আমাদের স্টুডেন্ট ভেরিয়েবলটাকে কম্প্যাক্টের ভিতরে দিয়ে দিই। ডাটা রিড বা ফেস সবখানেই সিস্টেম একই, জাস্ট আপনার কোনো জায়গা থেকে এটা আপডেট বা শুধু দেখানো হবে, বা কোনো জায়গা থেকে জাস্ট এটাকে ইনসার্ট করা হবে। তো আমরা আবার এডিট পেজটাকে, এডিট ফর্মটাকে এখানে টেমপ্লেটিং করে নিই। আমরা ক্রিয়েট পেজ থেকে পুরোটা কপি করে এনে এডিট পেজে পেস্ট করে দেই। এখানে দেখেন আমাদের ক্রিয়েট এডিট ফর্ম সেম, জাস্ট এখানে লিখে দেই এডিট, আর কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না। আর এখানে আমরা রাউটটা চেঞ্জ করব, ফর্মের রাউটটা। আমরা ওয়েবে গিয়ে এডিট পেজটা দেখানোর জন্য একটা রাউট লিখি, রাউট গেট স্টুডেন্ট আইডি এডিট। আপনি আইডি পরেও দিতে পারেন, এটা লারাভেলের কনভেনশন ফলো করে আমি এই রাউটটা লিখলাম। এবার স্টুডেন্ট কন্ট্রোলারটাকে কপি করে এনে এই রাউটের ভিতর দিয়ে দেই। এবার মেথডটা দিছি এডিট, যে মেথড আমরা হিট করব। এবার নেম দিয়ে দেই স্টুডেন্ট ডট এডিট। এবার আসুন আমরা ইন্ডেক্স পেজে গিয়ে এডিট রাউটটা অ্যাড করে দেই এডিট বাটনে। এখানে দিয়ে দেই কার্লি ব্র্যাকেটের ভিতরে রাউট স্টুডেন্ট ডট এডিট কমা স্টুডেন্ট আইডি। এটা যে রাউট যে প্যারামিটার আইডি, সেই আইডিটা আমরা এখান থেকে বলে দিব যে এই আইডির মাধ্যমে এই আইডিটাকে তুমি এডিট করো, বা এই আইডি ডাটাগুলো আমাকে দেখাও। এবার আমরা আমার ব্রাউজারে গিয়ে দেখি আসলে এডিট বাটনে ক্লিক করলে কি হয়। আমরা প্রথমে ব্রাউজারটাকে একটু রিলোড দিয়ে নেই। এখন আমরা এডিট বাটনে ক্লিক করি, দেখেন আমাদের এডিট ফর্মটা আসছে, কিন্তু এখানে কোনো ডাটা নাই। আমরা দ্বিতীয়টায় ক্লিক করি, দেখেন এটা 2 না, উপরে আমাদের রাউটেই দেখাচ্ছে যে কোনটা কোন আইডির থেকে আসতেছে। এবার আমরা আমাদের এডিট ফর্মে গিয়ে ডাটাগুলো ফেস করানোর জন্য আমরা প্রত্যেকটা ডাটা এখানে এখন ফেস করব এডিট পেজে। তো তার জন্য আমরা চলেন ডাটাগুলোকে ডাটাবেস থেকে তুলে আনার জন্য যে কোডটুকু লিখতে সেটুকু লিখে দেয়। ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে আমরা আমাদের ডাটাগুলোকে নিয়ে আসব, কার্লি ব্র্যাকেট স্টুডেন্ট নেম, যে ভেরিয়েবলটা আমাদের ডাটাবেজে আছে, বা যদি এখানে একই নাম থাকলে সেইটাই আমরা এখানে দিয়ে দিব। ইমেইলের ক্ষেত্রেও সেম, ভ্যালু স্টুডেন্ট
স্টুডেন্ট ইমেইল, এবার আমরা অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস। তো এইভাবে দিলে আমাদের প্রত্যেকটা যে ইনসার্টকৃত ভেরিয়েবল পূর্বে সেইটা আমরা আমাদের এডিট পেজে দেখতে পাবো। তো চলুন আমরা ব্রাউজারে গিয়ে দেখি আসলে এটা কিভাবে আসে। আমরা ব্রাউজারটা একটু রিলোড দিয়ে নেই। এবার দেখেন এডিট বাটনে ক্লিক করলে দেখেন আমার 1 নম্বর আইডির এগেইনস্ট ইউআরএল আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাটাগুলো আছে, মুস্তফা এক্সাম্পল। এবার 2 নম্বরে আমরা ক্লিক করি, দেখেন 2 নম্বর আইডিতে দেন রাফিন খান rafinexample.com খুলনা বাংলাদেশ সবগুলো ডাটা আমাদের ঠিকঠাক মতো আসছে। তো আমরা একটু বোঝার জন্য এই বাটনের নাম দিয়ে দেয় আপডেট। এবার আসুন আমরা আপডেট মেথডে ডাটা আপডেট করার জন্য আমরা কোড করি। প্রথমে আমরা স্টুডেন্টের এই কোয়েরিটাকে কপি করে এনে আমাদের আপডেট মেথডে পেস্ট করে দেই। এবার আমরা ক্রিয়েটে যে কোডগুলো লিখছিলাম পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কপি করে এনে আমরা আমাদের আপডেট মেথডে পেস্ট করি। এইখানে একটা বিষয়, ইমেইল যেহেতু এডিট করা হচ্ছে, ইমেইল আমরা ইউনিক ধরে নিছি, কিন্তু যদি আপনার যে ব্যক্তি ডাটা এডিট করতেছি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি আমরা ইউনিক রাখি তাহলে এই ডাটা তো আপডেট হবে না। সেই জন্য আমরা বলে দেব যে যদি এই ডাটা যে ব্যক্তিকে আপডেট করছি সেই ব্যক্তিরই হয় তাহলে এটা ইউনিক ধরবে না, সেইটা ওর জন্য আপডেট করে নেবে, কিন্তু অন্য কারোর ক্ষেত্রে ইমেইল দিলে তখন এটাকে ইউনিক ধরে নেবে। তো সেইটা করার জন্য এইটা হচ্ছে আপনার ভ্যালিডেশনের সিস্টেমটা হচ্ছে এইটা। আইডিটা দিয়ে দিলে ইমেইলের ক্ষেত্রে সে বুঝে নেবে যে এই আইডির এগেনস্টে এই ইমেইলটা আছে, কিন্তু এটাকে আমরা আপডেট করবো, এটা ইউনিক না। যদি এই সেম মেইল অন্য আইডির ক্ষেত্রে আপডেট করতে যায় তাহলে সে তখন বলে দেবে যে আইডিটা অলরেডি তোমার ডাটাবেজে আছে, এই মেইলটার আপডেট হবে না। আমরা কীভাবে আপডেট করব দেখেন, স্টুডেন্ট আপডেট, এর আপডেটের ভিতরে আমরা আমাদের প্রত্যেকটা কলাম দিয়ে দিব। আমরা ক্রিয়েট ফাংশন থেকে এটা কপি করে নিয়ে আসি, কপি করে এনে আমরা আমাদের আপডেটের ভিতরে পেস্ট করে দেই এইভাবে। এবার আমরা রিটার্ন করে দিই আমাদের ইন্ডেক্স পেজে, যাতে আপডেট করলে বুঝতে পারি না আমাদের এই ডাটাটা আপডেট হয়েছে। রিটার্ন রিডিরেক্ট, এবার রাউট দিয়ে দেই স্টুডেন্ট ইন্ডেক্স। তার মানে আপডেট হওয়ার পরেও আমরা রিটার্ন রিডিরেক্ট করে আমাদের ইন্ডেক্স পেজে চলে যাব। তো আমরা আসুন প্রথমে আমরা আপডেট করার আগে আপডেটের জন্য একটা রাউট লিখি। আপডেট মেথডের জন্য রাউট আমরা এটা কপি করে পেস্ট করে দিছি আগেরটা, এখানে জাস্ট আপডেট /আইডি, যেহেতু আমরা আইডির থ্রুতে আপডেট করব সেক্ষেত্রে আইডি হচ্ছে রাউটের অবজেক্ট। এখানে আপডেট মেথডটা দিয়ে দেই আর স্টুডেন্ট ডট আপডেট দিয়ে দেই রাউটের নেম, আর গেটের জায়গায় এখানে আমরা দিই পুট। আপনার আপডেট মেথডের ক্ষেত্রে পুট ব্যবহার করা হয় লারাভেলে। এবার এডিট প্লেটে গিয়ে আমরা দিয়ে দিই মেথড পুট। এই মেথড পুট না দিলে সে কখনোই ডাটা আপডেট করবে না, সে ডাটা বারবার পোস্ট করতে থাকবে এবং এরর আসবে। আমরা আপডেট করার আগে এখানে আইডি দিয়ে দিই, আইডি না দিলে এটা আপডেট হবে না। এখানে হবে স্টুডেন্ট আপডেট স্টুডেন্ট আইডি। এইটুকু দেওয়ার পরে আমরা এবার চলুন ব্রাউজারে যাই। ব্রাউজারে আসলাম। এখন আমরা স্টুডেন্ট থেকে স্টুডেন্ট ক্লিক করি, আমরা ইন্ডেক্স পেজে চলে আসলাম, এখান থেকে এডিট বাটনে ক্লিক করি। দেখেন ওই 1 নম্বর আইডি সমস্ত ডাটা নিয়ে চলে আসছে। এখন এই আপডেট বাটনে ক্লিক করলে দেখেন এখানে নিয়ে আসে, যেহেতু আমরা কোনো ডাটা আপডেট করি না তো সেম ডাটাই রয়ে গেছে। এবার আবার আমরা এডিট বাটনে ক্লিক করি 1 নম্বর আইডির জন্য, আমরা মুস্তফার উপর পরে কামাল অ্যাড করে দেই, বা
আর মুস্তফার এখানে মুস্তফা কামাল অ্যাড করে দেই। আর খুলনা বাংলাদেশের উপরে বোঝার জন্য আমরা আমাদের পোস্ট কোড দিয়ে দেই, দিয়ে আপডেট বাটনে ক্লিক করি। যদি ঠিকঠাক দেখেন আপডেট হওয়ার পর দেখেন আমাদের ডাটাগুলো সমস্ত চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ফর্ম থেকে ডাটা আপডেট করতে পারতেছি ডাইনামিক্যালি। এখানে আমরা এটাকে কামাল করে দেই, আবার আপডেট করি। দেখেন কামাল ছিল, সেটা এখন কামাল হয়ে গেছে। তো আমরা দেখলাম কিভাবে ফর্ম থেকে ডাটা আপডেট করতে হয়। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন বারবার, তাহলে বুঝতে পারবেন আসলে প্রসেসটা কিভাবে কাজ করছে। এখন আমরা দেখব কিভাবে ইন্ডেক্স পেজ থেকে ডাটা ডিলিট করতে, এবং এখান থেকে ডিলিট করলে আমাদের ডাটাবেস থেকেও ডাটা ডিলিট হবে। তো আমরা এবার আমাদের রাউট কন্ট্রোলারে একটা রাউট অ্যাড করি। রাউটের নাম দেই রাউট ডিলিট স্টুডেন্ট স্ল্যাশ ডিলিট আইডি। এটা আমরা এখানে হচ্ছে আপনার রাউট প্যারামিটার, এটা ধরে আমরা ডাটা ডিলিট করব আমাদের কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে। আমরা স্টুডেন্ট কন্ট্রোলার ক্লাস সহ কপি করে এই রাউটে দিয়ে দেই, ডিলিট রাউটে। এখানে মেথডটা লিখে দেই ডিলিট। আমরা দেখে আসি আমাদের মেথডের নামটা কি আছে, হ্যাঁ ডিলিট। ডিলিট এখানে পেস্ট করে দেই, আর এখানে একটা নাম দিয়ে দেই স্টুডেন্ট ডিলিট। এখন আমরা মেথডের ভিতরে আমরা আমাদের কোড লিখি। সেম আমরা স্টুডেন্ট কোয়েরিটুকু আমরা ডিলিট মেথডের ভিতরে পেস্ট করে দেই। এবার জাস্ট স্টুডেন্ট ডিলিট, এটা লারাভেলের ডিফল্ট ফাংশন। এর মাধ্যমে আমরা যে কোনো ডাটা টেবিল থেকে ডিলিট করতে পারবো। এবার এখানেও আমরা একই একটা মেসেজ একটা রাউটে রিডিরেক্ট করে দেই, যাতে আমরা বুঝতে পারি ডাটা ডিলিট হয়েছে। তো আমরা ইন্ডেক্স রাউটে রিডিরেক্ট করে দিলাম যে ডিলিট হওয়ার পরে তুমি ইন্ডেক্স রাউটে চলে যাবে, আমরা বুঝতে পারবো যে ডাটাগুলো ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে এডিট এবং শো করছি অ্যাঙ্করের মাধ্যমে, কিন্তু এখানে আপনার সরাসরি একটা ফর্ম নিতে হবে, যেটা জাস্ট বাটনের ক্লিকেই কাজ করবে। এখানে আমরা কোনো বাটন দিয়ে কাজ করাবো না। তো এই ফর্ম অ্যাকশন কার্লি ব্র্যাকেট রাউট স্টুডেন্ট ডিলিট, এরপরে আমরা রাউটের প্যারামিটার দিয়ে দিই স্টুডেন্ট আইডি, মেথড পোস্ট CSRF টোকেন দিয়ে দেই, আর মেথড দিয়ে দেই ডিলিট। এরপরে আমরা এখানে একটা বাটন নেই, বাটন টাইপ সাবমিট, বাটনের নাম দিয়ে দেই ডিলিট, আর ক্লাস দিয়ে দিই BTN SM BTN ডেঞ্জার। আমরা এখন ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে একটা রিফ্রেশ দেই। দেখেন এখন আমাদের এইখানে আপনার ভিউ রিফ্রেশ, দেখেন আমাদের এখন ডাটা টেবিলে 2টা ডাটা আছে। তো ডিলিট করার, হ্যাঁ আমরা রিলোড দিয়ে দেখি। আমরা প্রথমে ব্রাউজারটাকে রিলোড দেই,
আমরা একটু ডাটাবেসটাকে একটু রিলোড দেই। দেখেন আমাদের ডাটাবেসে একটা ডাটা আছে। দেখুন আমাদের এখন দুইটা ডাটা আছে এখানে। আমরা ডাটাবেসে গিয়ে একটু চেক করে দেখি যে আসলে কয়টা ডাটা আছে। আমরা এখন দেখব আমাদের স্টুডেন্ট টেবিলে কয়টা ডাটা আছে। দেখেন আমাদের স্টুডেন্ট টেবিলে দুইটা ডাটা আছে। তো আমরা এখন আমাদের প্রজেক্টে চলে আসি। এখান থেকে আমরা একটা ডাটা ডিলিট করে দিব। তো আমরা প্রথম ডাটাকেই ডিলিট করে দিই। দেখেন আমাদের ডাটাটা ডিলিট হয়ে গেছে। এবার আমরা চেক করে আসি আমাদের ডাটাবেস থেকেও ডাটা ডিলিট হয়েছে কিনা। তো এবার আমরা এসে দেখেন, এবার আমরা এটাকে এখানে এখন দেখাচ্ছে দুইটা, কিন্তু আমরা যদি রিফ্রেশ দিই ডাটাবেস, মানে এটা তো ইনস্ট্যান্ট আপডেট হয় না। দেখেন আমরা এই যে আমাদের একটা ডাটা আছে। তো এইভাবে আমরা ডাটাবেস থেকে ডাটা ডিলিট করতে পারি ফর্মের মাধ্যমে। আজকে এ পর্যন্তই। আজ আমরা একটি সম্পূর্ণ স্টুডেন্ট ক্রুড অ্যাপ বানালাম, বেলেট ফর্ম, বেলেট ভিউ, কন্ট্রোল, মডেল সব কিছু ব্যবহার করে। এখন আপনারা লারাভেলের একটি পুরো ফ্লো দেখে ফেলেছেন এই প্রজেক্টের মাধ্যমে, কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, রিড করতে হয়, ডিলিট করতে হয়, এডিট বা আপডেট করতে হয়। তো এই পর্বে যে কাজগুলো দেখানো হয়েছে, এইগুলো যদি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন এবং কাজগুলো ফলো করেন, তাহলে আপনাদের ডাটাবেজের ফ্লো সম্পর্কে বা ক্রুড সম্পর্কে আশা করি কোনো সমস্যা থাকবে না। আর আগামী পর্বে আমরা দেখব এই স্টুডেন্ট ক্রুডটাকেই কিভাবে রিসোর্স রাউট দিয়ে করা যায় এবং কিভাবে এডিট, আপডেট, ডিলিট বা ডাটা ইনসার্টের পরে ফ্ল্যাশ মেসেজ দেখানো যায়। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।